তো সকাল সকাল ইটটা দেওয়া ঘরের অবস্থা কি খারাপ, বিকজ দেরি করে উঠছি, রান্না করে কাজ উঠছি না, তো ওখানে আর্ধেক রান্না করে আইসি, ঘরে বসাইতাম আর ঘরের ভিতরে দিয়ে এই অবস্থা পুরা মানে কিতা কইতাম, গরম তো লাগতেছে, মাথা পুরা নষ্ট হয়েছে, এদিকে বসে জানা দিত না, পুরা বইরা দিছে দুনিয়া দিকে, রান্না হয়েছে না। যাই হোক কোথায় রয়েছে। তো যাই হোক তারপরে কাজ শুরু করে দিছি, আর এদিকে শুট কাপড় টাপড় সব সুপার হইতে থেরিকা দেয়, মানে কি তা কম আমার এমন বিরক্ত লাগে, এমন বিরক্ত, মানে আমার কাপড় গোছাইতে গেলে আমার জম খারাপ হয়ে থাকে, আমার একদম ভালো লাগে না, আমার কাপড় গোছাইনি আমি চোখের শত্রু, ইটা গুছাইতে আমার একদম ভালো লাগে গিয়া, তারপরে গুছাইতাম গিয়ে সেটা মনে পড়ছে যে এইটা সবটা উঠাই, আমি পুরা তোষক টোষক সব উঠাইছি নতুন করে, আবার নতুন করে পাচ্ছি, আর এই বেড কাভারটা আমার বিয়ার আসলো, গুছাই লাইলাম সুপার হইতে, আরো টাল রইছে, ঘরের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, মানে কথা কইতাম সব বইয়া দিছে। আমি কয়দিন ধরে ঘর গুছাই নাটক করে শরীরটাও ভালো না, আর আজকে ঘরের অবস্থা আমার পাম বাড়িতেছে পাম। আর জানো সত্যিকার রাগ করে কাজ করার সময় যে কেউ ডাক দেয়, আমি কাজ করার সময় কেউ ওর চোখে পড়ে না, মানে আমি বইতে সারাদিন আমার সবাই দরকারে ডাক দিব, আমার দরকার আমি কেউ পাই না, কথাটা শুনলে অনেকে খারাপ পাইব, কিন্তু যাই বাধ্য। ওখানে আমার অবস্থা দেখো কী অবস্থা হয়েছে, সকাল সকাল গাইমা টাইমা শেষ, কাজই করতেছে, আজকে ঘর লইয়া ব্যস্ত হয়ে গেছে, ঘর গোছাইতে গোছাইতে অর্ধেক সময় আমার গাড়িটা গেছে, আর দেহ খাটের তল থেকে ধরে সব কিছু মানে এত পরিমাণে ভরছে, মানে এত ময়লা হয়েছে, অনেক দিন ধরে আমি ক্লিন করতে পারতেছি না, মানে শারীরিক প্রবলেম আছে তার লিগা, তো কি তার করুম, কয়েকদিন তো এমনি এমনি কাটে নিলাম, অনেকদিন পর আমি ঘরটা দস্যি, যাই হোক। আর ঘরের মধ্যে দেখা তো আমি অবাক, এত পরিমাণে ময়লা জমছে, আর এই যে ধুলড়ি বাইরেছে এটি কিন্তু স্বাভাবিক জিনিস না, এটি হয়েছে আপনার বাড়ির জিনিস লোম, বাসা টাসা না। তো যাই হোক এদিকে দেখতে পারতেছো আমি এদিকে পরিষ্কার করতেছি, আসলে আমি এদিকে কিতা মুছতেছি কেউ দেখতাম না, এমনি পরিষ্কার, কিন্তু আসলে কিতা জানো দাইতেছি মারতে মারতে ওয়ালের মধ্যে ঠিকই শুনছো, এটি মশার দাগ, মানে মশা মারি রাত্রেবেলা ঘুমায়, মশা কামড়ালেও মশারে টাঙ্গাই না, এর লেগে অবস্থা হয়েছে, আর পাটা দিই না এমন ময়লা হয়ে গেছে, কত এই পরিষ্কার করতে করতে অর্ধেক সময় গেছে, লাগতেছিনি জানাই আমারে, অনেক কষ্ট করে করছি। একটা গামছা দিয়ে বিশ্বযুদ্ধ হয়ে গেছি, আইসলাম ঘর গুছাইতে, আমার কত কিছু করে লাইছি নিজেও বুঝতে পারতেছি না, আরও অনেক কিছু করছি, ঘরটর যাচ্ছি বাকি অনেক কিছু ক্লিন করছি, সব কিছু তো আর দেখানো সম্ভব না। তো যাই হোক আমার কাজটা সারানোর পরে ঘরটা গোছানোর পরে দেখো কত একটা স্যাটিসফাই লাগতেছে, এখন আমার যে কোনো কাজ করতে কোনো অসুবিধা নেই, এখন আমার অবস্থা খারাপ, যদিও আমার অবস্থা খারাপ, ঘরের অবস্থা ঠিক আছে। আমার কাজ সে দেখতে পাচ্তেছে কীভাবে গরমে ঘাম পড়তেছে, আমি স্নান টান করে লাই, স্নান করার আগে কাজ পাকিয়েছি ধুবো, আর সব থেকে বড় কাজ হচ্ছে রান্না, রাঁধছি না রান্নাবাড়ি করে আজকে প্রচণ্ড পরিশ্রম হয়ে গেছি কক্ষণে, যাই হোক যাই। তো আমার গলার অসুবিধা বুঝতেছি কতটা পরিশ্রম হয়েছি আজকে, তারপরে আরও বাকি রয়েছে রান্না, আর ভালো লাগতেছে না, এদিকে আইতেছে বৃষ্টি, ধুয়ে টুয়ে দিছি, এমন টাইমে আয় বৃষ্টি, মাথাটা নষ্ট, মাথা নষ্ট করে রান্না করলে, মাথা গরম টরম করে রান্না করলে হইতো না বালা, তার লাগে ঠান্ডা করে রান্না কাজে লেগে গেছি, আর চিকেন রান্না করতেছি, রান্না করতে করতে প্রায় অনেক বেলা হয়ে গেছে, খাইতে খাইতে অনেক টাইম গেছে, এরপরে ঘরের কিছু জিনিস আবার রান্না করে পরিষ্কার টরিষ্কার করে ঘরে আইসি শুইতাম, আরেকজন ভিডিও মানে ভিডিও এডিট করে আনছে, যদিও আরেকজনের ক্লায়েন্টারে দিব, তো আগে নিজে দেখতেছে, তারপরে আর বিদায় দেখা তো আমার কান্দায় বসছে, তো আমি আর দেখতাম না, তুমি দেখো আর এদিকে দেখো আরেকজন বিন্দাস দেখতেছে, আর আমি শুয়ে রয়েছি। যাই হোক আজকে ভিডিও টাটা, অনেক